তার কম? পাঠশালার বন্ধু দেবু মুকুট যে টাইট, মায়ের পেটের ভাই জয়ন্ত চোর, সধর্মিনী সর্বমঙ্গলা ঠাকুরন আমার সঙ্গে সিনেমা যাবে। কাজেই সে কাঁদতে কাঁদতে আমার পায়ে ধরে বলবে, ছোট বাবু একটা কথা বলছিলাম, শরীরটা আজ আমার ভালো নেই ছোট বাবু, ভোলাদাকে আপনি আজ শহরে পাঠান। পাগল না মাথা খারাপ? শহরে তোকে যেতে হবে এবং এক্ষুনি। কাল থেকে দিশি খেয়ে খেয়ে মেজাজটা সালা একেবারে দিশি হয়ে গেছে। বেরোতে চাই বেরোতে বুঝলি? দাঁড়া, আমি তোর টাকা এনে দিচ্ছি। টাকা দিয়ে এরা সব কিনে ফেলবে। টাকা দিয়ে ডাক্তার কিনেছে, টাকা দিয়ে পুলিশ কিনেছে, জয়ন্ত দা ঠাকুরকে চোরে বানিয়েছে, আমার বউ গয়নাকেও কিনবে কিনবে। তা কিনবে না কেন? লোকেরা তো টাকা দিয়েই গয়না কিনে। গয়না? তুই এখন নতুন শেকড়া, বাঁ হাতে টাকা নিবি আর ডান হাতে গয়না দিবি, একেবারে নগদ কারবার। না গয়না না, আমি তোকে বেচবো না রে গয়না, আমি তোকে বেচবো না। আমি তোকে বেচার জন্য বিয়ে করি না, আমি তোকে সংসারী করবার জন্য বিয়ে করেছি। সত্যি? হ্যাঁ গয়না, হ্যাঁ, তোর কাছে বলছি, তুই বিশ্বাস যা। ওই অহল্যাকে দেখে আমার ভুল ভেঙে গেছে, বংশীকে দেখে আমার কান্না কান্নার এখনো কি হয়েছে ইডিয়েট? এখনো অনেক বাকি। যা, তাড়াতাড়ি বেরিয়ে পড়। টাকার সঙ্গে কাগজ আছে, দোকানদারকে দেখিয়ে দিলে ঠিক ঠিক মাল দিয়ে দেবে। যা, দেরি করিস না। যাই ছোট বাবু। তোকে কাজ করতে দেখলে আমার খুব কষ্ট হয় রে গয়না। আমার হয় না? হয় কষ্ট? কোথায়? আহা, নেকা যেন জানে না। এত সুন্দর সুন্দর কারুকার্য গয়না আমি, আর আমার এই মূল্য? ছি ছি, ঘেন্না লাগে, লজ্জা লাগে। তাহলে আয়, আমি তোর দুঃখ গুছিয়ে দিচ্ছি। সুখে থাকবি, অনেক সুখে। আমি ছাটা মারবো। ছাটা সভ্য আশ্বিনের খেপা কুকুর কোথাকার। কি বললি গয়না? গয়না আমি বেচবো না গো ছোট বাবু, আপনার টাকা আপনি ফিরিয়ে আনবেন। ব্যস্ত হবে না ছোট লোকের বাচ্চা। না গো ভদ্র লোকের বাচ্চা, এই হিরে গয়না কেনার মতো ক্ষমতা আপনাদের নেই। চলে আইবো। আরে আজ থেকে তুই আর আমি কাজের জবাব দিয়ে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এত টানাটানি করছিস কেন? কাজে তো জবাব দিয়ে গেলি, তা জিনিসগুলো ফেরত দিয়ে যাবি না? এই নাও গো ছোট বাবু, এই নাও তোমার ছাতা। কারুকার্যে খোদাই করে গয়নার যৌবন, কামনার আগুনে গলে ছাই হয়ে মেঘের সঙ্গে মিশে যাবে। একই বৌদি, পিছিয়ে যাচ্ছ কেন? সামনে যে গর্ত, সাপে কাল কেউটের বিরাট ফোনা, দারুণ বিষ। কিন্তু তুমি তো পারো সেই কাল কেউটিটাকে নিয়ে নাগিনীর মতো খেলা করতে। কিন্তু তার আগে তার বিষটা যে গালতে হবে, তাকে যে ঝাঁপিতে পড়তে হবে। তুমি নিজেই ঝাঁপি হয়ে যাও। কাল কেউটের মতোই মা মন জ্ঞান থাকে না, তাই দাঁড়িয়ে
কে আছো বাঁচাও না মারবি না কেউ আমার বউকে মারবি না আমার জানিস তোর বউ কি করেছে? কি করেছে? সেদিন চোট মেরেছিল আর জুতো মেরেছে। শুয়োরের বাচ্চা, তোর সতী লক্ষ্মী বউ গয়না চুরি করে। তোমরা কি চল লাতে ঝাঁটা সব আমাকে মারো, আমাকে মারো। না 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 না, আমার বুকে ছেড়ে দে, তোরা আমাকে মার, আমাকে মার। আমার স্বামীকে আমি অন্ধকার ঘরে টেনে নিয়ে যেতে দেব না। নিবি না তো চোদ্দ পুরুষ দেবে রে। জয়া, জয়া, আসছে ফাঁদে পড়তে। আজ কাজল গায়ের বেত্তচারিণী বেত্ত উদযাপন হবে। আসুন আসুন বসন্ত বাবু আসুন। তুমি এসো না দাদা, তুমি এসো না, তুমি ওখান থেকে ফিরে যাও বর্দা, তুমি ফিরে যাও। কেন কেন ফিরে যাবে কেন? আমরা দুজন ওই ওই বসন্ত এলে তিনজন হবো সমান সমান। তুমি জানো না, তুমি জানো না গো, জানো না। তুই বিশ্বাস কর জয়া, সত্যি আমি জানতাম না জয়ন্তটা যে শেষ পর্যন্ত এমন হয়ে যাবে দাদা, তা আমি কল্পনা করতে পারিনি। দাদা, তাই আমি বাইরে দাঁড়িয়ে তোর তোর দাদা এবং জয়ন্তর কথাগুলো শুনে আমি মাথা ঠিক রাখতে পারিনি। তাই আমি তোকে অনেক কিছু বলে ফেলেছি। দাদা, তুই আমাকে ক্ষমা করিস বউ। দাদা, আর তোর যে গয়নাগুলো জয়ন্ত চুরি করে নিয়ে গেছিল আমি সেগুলো ফেরত এনেছি। এগুলো আগে তুই ভালো করে তুলে রাখ, তারপর নয়, তার আগে তোমাকে থানায় যেতে হবে। বসন্ত চাটুচ্ছে। কেন থানায় যেতে হবে? কেন? তুমি আরে শোনো ওকে। দাদা, দাদা, এই রে বাবুরা সব হাসছে আর আর ভয়ে ভয়ে পুলিশটা কাঁপছে। কেন শান্তি রক্ষক? ও সত্যি কথা বলেছে বলে দেবু বাবু আপনি বসন্তকে আপনি ছেড়ে দিন। ও তো চোর। চোর মানে সাংঘাতিক চোর। নিজের বোনের ঘর থেকে গয়নাগুলো সব চুরি করে নিয়ে গেছে। থানায় খবর দিয়েছি বলে ভয়ে গয়নাগুলো ফেরত দিতে এসেছে। বিশ্বাস না হয় আমাদের বাড়ির চাকরকে জিজ্ঞাসা করুন, সে নিজে চোখে সব দেখেছে। বাবুদের বাড়ির চাকরের সাক্ষ্যতে বসন্ত চ্যাটুর্যার চুরির দায়ে ধরা পড়েছে। এদেশের আইনের চেয়ে বাবুদের বাড়ির চাকরের সাক্ষীর দাম তো অনেক অনেক বেশি। আপনি আমার দাদাকে পুলিশে ধরে নিয়ে যেতে দেবেন না বর্দা, দেবেন না। আমি আপনার কাছে হাত জোর করছি। মামা বাবু, দিদি, আমি তোমাদের সবার কাছে হাত জোর করে বলছি, দয়া করে আমার দাদাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও। কেন রে জয়া? জয়া কাঁদলে যে হিমালয় কেঁপে উঠবে। দক্ষ রাজের দম্ভের মুন্ড যে ছাক মুন্ডে পরিণত হবে। আমি পুরোহিত, তন্ত্রধারক ব্রাহ্মণ, তাই বলে যাচ্ছি, চোখের জল বোঝ, আগুন জল। সেই আগুনে মিথ্যে পড়ুক, বঞ্চনা পড়ুক, সত্য পড়ুক, আর শিবের তৃতীয় নয়ন হয়ে চলে আমার জীবন থেকে যে
5টা বছর তোরা চুরি করে নিয়েছিস, সেই 5টা বছর আমাকে ফিরিয়ে দে। বাবা আছিস দেখে দে ওই এসে পাগলটাকে দক্ষ যজ্ঞে যে সবই শেষ হয়ে যাবে মা, এবার শিবকে শান্ত করো। আমি কেন শান্ত করব দাদা? আপনার ভাইকে আপনি শাসন করে দিন। সবাই সরে যান, আমি দেখছি। এই ইনজেকশন দেওয়ার সাথে সাথে ও আবার শান্ত হয়ে যাবে। জানোয়ার জানোয়ার, এই বিষ ইঞ্জেকশন আমি তোর গায়ে ইনজেক্ট করে দেব। না না, তুই ডাক্তার, মানুষকে সেবা করে সুচিকিৎসা করা তোর কাজ, আর আর তুই সেই কাজ না করে দিনের পর দিন আমাকে অসুস্থ পাগল করে রেখেছিস। তাই তোর কোনো খবর নেই রে চরিত্রহীন। আপনি বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। ওই ডালিয়া মামা বাবু সবাই আমাকে দিয়ে কুকাজ করিয়ে নিয়েছে। শেষবারের মতো আপনি আমাকে ক্ষমা করে দিন। না, তোর কোনো খবর নেই রে শয়তান। কি যন্ত্রণা! সর্বাঙ্গ আমার কাঁপছে, মনে হচ্ছে ঝাঁকে ঝাঁকে কাংড়া বিছে আমাকে তেড়ে আসছে, হাঁপাচ্ছে। মৌমাছিরা সর্বাঙ্গে হুল ফোটাচ্ছে, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? মেঘনাদ, ডালিয়া, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এমন এমন অনেক জ্বালা তোরা আমাকে কত দিন দিয়েছিস, কত কত অনুনয় বিনয় করেছিস, কিন্তু ওরা 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 আমাকে দিনের পর দিন বিষ ইঞ্জেকশন দিয়ে অসুস্থ পাগল করে দিয়েছিল। তাই তাই আজ আমি তার বদলা নিলাম, বদলা। ভালো হয়ে গেছি বর্দা, আমি আমি একেবারে ভালো হয়ে গেছি। বৌমা, অনেক কষ্ট করে অসংখ্য উইপোকার মুখের বিষাক্ত লালা থেকে অতি গোপনীয় ভাবে যে মূল্যবান দলিল আমি রক্ষা করেছিলাম, আর সেই দলিল আমি তোমার হাতেই তুলে দিলাম। হ্যাঁ, আর এই নাও মুকুজ্জে বাড়ির সিন্ধুকের চাবি। আর এই যে দেখছো ছোট্ট চাবিটা, এই চাবিটা হলো বন্দুকের আলমারি। যদি কখনো কোনোদিন তুমি দেখো এই মুকুজ্জে বাড়ির শান্তি শৃঙ্খলা বিপর্যস্ত করতে কোনো জানোয়ার এগিয়ে আসছে, তাহলে তুমি এই চাবি দিয়ে সেই বন্দুকের আলমারি খুলে বুলেট ভরা বন্দুক বের করে তুমি মুকুজ্জে বাড়ির সম্মান রক্ষা করো মা, মুকুজ্জে বাড়ির সম্মান রক্ষা করো। মুকুজ্জে বাড়ির সম্মান, কাজলের দেবতা দেবু মুখুর্জি। কিন্তু এই মহিষাসুর মেঘ মুখুর্জিকে তোরা চিনিস না রে জানোয়ার। মানিকেটা সুস্থ হয়ে সৌমেনকে বিষ ইঞ্জেকশন দিয়ে পাগল করে দিয়েছে। আমাদের সমস্ত পরিকল্পনার কথা ওরা ধরে ফেলেছে, কিন্তু কিন্তু আমি এত সহজে হাল ছাড়ব না। স্বর্গ ছাড়তে হবে আমি জানি, কিন্তু ছাড়ার আগে ওই জয়া, ওই গয়না আর ওই ভালো হয়ে যাওয়া মঙ্কে মুখার্জির চুলের মুঠি ধরে না
এখন নয়, পরে। আর তো মাত্র একটা রাত, রাত্রির দ্বিতীয় প্রহরে নদীর ধারে মুকুর যে বাগানে কেয়া ফুলের মিষ্টি গন্ধ শুকতে শুকতে এক হাতে জয়া আর এক হাতে গয়না। তারপর সব অন্ধকার, শুধু এক জোড়া কচি হরিণীকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে একটা ক্ষুধার্ত পায়। কানাই, কানাই, বল বল সৌমেনকে তুই কোথায় রেখেছিস? সৌমেনকে আমি আমার ঘরে শুয়ে রেখেছি। জ্বর হয়েছে, ভুল বকছে আর পাগলের মতো যাতা বলছে। কি বলছে সে? আপনার নাম ধরে খুব ডাকাডাকি করছে আর বলছে আমার সারা গা জ্বলে গেল, পুড়ে গেল, কাংড়া বিচে কামড়াচ্ছে, মৌমাছি হুল ফোটাচ্ছে, সাপ আসছে, কিলবিল করছে, হাজার হাজার পোকা, আমি অন্ধকারে হারিয়ে যাচ্ছি, কি বলছিস? আমাকে বাঁচাও। কি বলছিস? তাহলে এখন কি করা যায় বলতো? নিশ্চয়ই নিশ্চয়ই ওকে একটা ডাক্তার দেখাতে হবে। তুই শিগগিরই একটা ডাক্তার খবর দিয়ে আয়। আমি সৌমেনের কাছে যাচ্ছি। তাই যাচ্ছি বৌদিমণি, আপনার কথা মতো আমি কাজ করছি। আপনি যেন আমার ওই টাকার ব্যাপারটা একটু দেখবেন, আর জমিটা যাতে চাষ করতে পারি সে ব্যাপারটাও মামা বাবুকে বলে রাখবেন। তবে আপনিও যা কাজ করবেন বৌদিমণি, বড় দাদাবাবু যেন জানতে না পারে। খুব সাবধান, খুব সাবধান। যা যা, আমাকে সাবধান করতে হবে না। তোরা জানিস না আমি কে। একবার এই সৌমেনকে সুস্থ করে নি, তারপর দেখাবো আমি কি করতে পারি। না, তুমি আর কিছুই করতে পারবে না গো বড় গিন্নি। তোমার পাশে আজ আর কেউ নেই। কি বললি? আমার পাশে কেউ নেই? না, নেই। কারণ তোমার পাশে তোমার স্বামী আর আজ নেই। নেই তোমার সেই প্রাণের বন্ধু সৌমেন ডাক্তার। তাকে আমার স্বামী এমন ডোজ দিয়েছে যে সে এখন বাছাধন এখন একেবারে জব্দ হয়ে গেছে। কানাইমঞ্চের বাড়িতে বসে সে ছটফট ছটফট করছে। তোকে এই কথা কে বললো? কানাইমঞ্চের সঙ্গে অভিনয় করে আমি সব কথা জেনে নিয়েছি। আর তুমি যে তার চিকিৎসার ব্যবস্থা করেছো সেটাও আমি জানতে পেরেছি। তোর এত বড় সাহস! তোমার চেয়ে বড় অভিনেত্রী না হলে তোমার মতো অভিনেত্রীর আসল রূপটা আমি ধরবো কেমন করে? তুই ধরলেও আমার কিচ্ছু করতে পারবি না। পারবো 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 গো, সতী লক্ষ্মী চরিত্রহীনা। হ্যাঁ, দেবতার মতো স্বামী ঘরে থাকতে যে পরপুরুষের সঙ্গে ব্যভিচার করে তাকে কি আমি চরিত্রহীনা বলে খুব অন্যায় করেছি? কথার জবাব দেবে আমার এই হাতটা একটু সামলে গো বড় গিন্নি। ছাড় বলছি, হাতটা ছাড়। আমার হাতটা কিন্তু লাগছে। লাগুক। দেখুন না বাবা, আমি ওর সাথে একটু ভালো কথা বলতে যাচ্ছিলাম, আমার হাতটা মুচকে দিল। কি যন্ত্রণা করছে। এই ছোট লোকের মেয়ে, এই! তুই ডালিয়ার গায়ে হাত তুলেছিস। এই বড় ভাম, খবরদার পরের মুখে ঝাল শুনে আমাকে মেজাজ গরম দেখাতে আসবে না। আমি তোমাদের অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর নয়। কি বললি? মদ খেয়ে, জুয়া খেলে, নেশা করে, রেস খেলে, নিজের সম্পত্তি বিক্রি করে আজ পরের ধনে এসে তোমার পোদ্দারি করতে লজ্জা করছে না? জয়া, চুপ! চিৎকার করে আজ আমাকে চুপ করাতে পারবে না, কারণ আজ দোস্তর মতো আমি আমার বাড়িতে দাঁড়িয়ে চিৎকার করছি, তোমাদের মতো পরের বাড়িতে দাঁড়িয়ে নয়। তার মানে তোর বাড়ি? হ্যাঁ, এই বাড়ির মালিক আমার স্বামী, আর সেই বৈধ মালিকানার দলিল আমার ভাসুর ঠাকুর আমার হাতে তুলে দিয়েছেন। কি এত বড় শয়তান! আরে বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এতেই
মতো আশ্চর্য হওয়ার কিছু নেই। শুধু দলিল তুলে দেয়নি, তার সঙ্গে তুলে দিয়েছে লক্ষ্মীর ঘরের চাবি, ক্যাশ বাক্সের চাবি, এমনকি বন্দুকের আলমারির চাবি। বেঈমান শয়তান আমাদের সাথে এমন বিশ্বাসঘাতকতা করলো। না, এ হতে পারে না। পারে পারে মামা বাবু, পারে। আমার হাতে চাবুকটা দেখো, তাহলেই বুঝতে পারবেন কি কি হতে পারে আর কি হতে পারে না। মানিক, আমি তোমার মামা। তুমি বোধহয় জানো না, তুমি অসুস্থ হয়ে বাড়ি ফিরে তোমার আমি ছাড়া কেউ হাল ধরার কেউ ছিল না। মেঘনাথ সমাজ সেবা নিয়ে ব্যস্ত, দেবনাথ তো ছেলে মানুষ। আমি আরে বৌমা শক্ত হাতে হাল্লা ধরলে গায়ের ছোট লোকগুলো তোমার বিষয় সম্পত্তি সব লুটে পুটে খেত। আর তুমি সুস্থ হয়ে দেখতে তোমার বাড়ি ঘর ধরে বলতে কিছুই নেই, তুমি ভিখারি হয়ে গেছো। ভিখারি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে মামা বাবু, ঠিকই কথা বলেছে। মামা বাবু যে কথাগুলো বললো সেটা সম্পূর্ণ সত্য। ও, তার মানে তোমরা বলতে চাও তুমি, মামা, মেঘ, তোমরা সকলেই আমার ভালোর জন্যই সবকিছু করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাগনা আমার ঠিক বুঝেছে। আমরা তোমার আপনজন। হিদা কাকি, তোমরা এতই যদি আমার আপনজন, তাহলে কেন কেন ভালো ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করাওনি? চিকিৎসা তো করিয়েছি বাবা মানিক। চুপ করুন। চিকিৎসার নাম করে সৌমেন ডাক্তারকে নিয়ে এসে দিনের পর দিন বিষ ইঞ্জেকশন দিয়ে আমাকে অসুস্থ পাগল করে রেখেছিলে। কেন কেন আমরা কেন কেন আমার কথা না শুনে দিনের পর দিন ওই অন্ধকার ঘরে বন্দি করে দিয়েছিলে? তখন তখন আমার বুক ফোটা কান্না তোমাদের কানে যায়নি? তোমাদের কোনো মায়া হয়নি? মায়া হয়েছিল, কিন্তু আমরা কি করে জানবো যে ওই সৌমেন তোমার শরীরে বীজ ইনজেকশন দিচ্ছে? চুপ করুন, চুপ করুন বলছি। একদম মিথ্যা কথা বলবে না। তোমরা তোমরা সকলে জেনে শুনে এ কাজ করতে, আমাকে বিষ ইঞ্জেকশন দিয়ে অসুস্থ করে দিয়ে আমার বিষয় সম্পত্তি সব লুটে পুটে খেয়ে আমাকে পথের ভিখারি করে দেবার তালে ছিলে, তাই না? তাই ভাই সৌমেন ডাক্তারকে যেমন জব্দ করেছি, ঠিক তেমনি তোমাদেরকে আমি জব্দ করব। মানিক? হ্যাঁ, আমি জমিদার মানিক চাঁদ মুখার্জি। আমার অসুস্থতার কারণে এ বাড়িতে অনেক অঘটন ঘটে গেছে। এই জয়া যদি আমার জীবন সঙ্গিনী না হয়ে আসতো, সেবা দিয়ে ভালোবাসা দিয়ে আমাকে সুস্থ করে না তুলতো, তাহলে কোনো দিনই আমি নিজের পায়ে দাঁড়িয়ে জমিদারির হাল করতে পারতাম না। তোমাদের মতো শয়তানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতাম না। যদি আমার জ্যাঠতুতো দাদাশ্রী দেবনাথ মুখার্জি আমাকে সর্বতভাবে সাহায্য করতেন। তাই তোমাদের আর এ বাড়িতে থাকতে দেয়া হবে না। আমরা যাবো কোথায়, খাবো কি? কেন তোমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, ভিক্ষা করে খাবে? হ্যাঁ, অবশ্য বাড়ির ঘরদোর মোছা, জামা কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা, আমার চুল টুল বেঁধে দেয়া, এইসব কাজের জন্য আমি তোমাকে রাখতে পারতাম, কিন্তু রাখবো না। কেন রাখবো না জানো? তোমার মতো চরিত্রহীনাকে আমার সংসারে আশ্রয় দিলে আমার এই সংসারের চরিত্রটাই নষ্ট হয়ে যাবে। হাসো হাসো, কতদিন এ বাড়িতে এমন হাসি আমি শুনিনি। দাদা শোনো জয়া, শোন মানিক, বসন্তকে আমি থানা থেকে ছাড়িয়ে এনেছি। আমার দাদা ছাড়া পেয়েছে। এদিকে তোমার ছোটদা তোমার বৌদির কথা শুনে স্বেচ্ছায় থানায় গিয়ে গয়না চুরির কথা স্বীকার করেছে। আমার ছোটদা ভালো হয়ে গেছে। শিক্ষা মানুষকে পিছিয়ে যেতে শেখায় না বৌমা, এগিয়ে যেতে শেখায়। তাই তোমার ছোটদা, তোমার বৌদি সাময়িক ভুল করলেও পরে তারা নিজেকে শুধরে নিয়েছে। আর এটা সম্ভব হয়েছে তোমার ওই বরদার জন্য। কিন্তু ওরা যারা আলো থেকে অন্ধকারের পথে পা বাড়িয়েছে, তাদেরকে আর ফেরানো যাবে না। আমার জীবন থেকে তোমাদেরকে বাদ দিয়ে দিলাম, বাদ। যেটা অনেকদিন আগে আমার করারই কথা ছিল, সেটা আজ করলাম বলে তোমাদের কাছে আমি লজ্জিত।
চলো চলো, এখানে আর সময় নষ্ট না করে আগো ছালো এই লক্ষ্মী ছাড়া সংসারটাকে গুছিয়ে নেবে চলো বৌমা, গুছিয়ে নেবে চলো। চল মানিক, চল। বড়দা, কিছুতেই ছাড়বো না মামা। আচ্ছা মামা, আপনি তো অনেক অনেক বুদ্ধি ধরেন, তাহলে আপনি এমন একটা কিছু বুদ্ধি ধরুন যাতে ওই দেবু এই গ্রামবাসীর সামনে মাথা তুলে দাঁড়াতে না পারে। বুদ্ধি তো একটা বার করতেই হবে বৌমা। তার আগে তুমি চুপি চুপি সৌমেনকে বার করে নিয়ে এসো। আমি আগে সৌমেনের চিকিৎসার ব্যবস্থা করি, তারপর তারপর দেখাবো ভানুমতির খেলা। না আর দেরি করবো না, তাড়াতাড়ি বাসন কটা ধুয়ে বাড়ি চলে যাই। বাবা, ঘুরঘুরটি অন্ধকার হয়ে আসছে, ওদিকে আবার আকাশে বিজলি নামছে। লাগাতে বিজলি হানতে বলেই তো তোকে নিতে এসেছি রে গয়না। চলাই চলাই আমার সাথে চলাই। বটাইটা আরে ফট, দাদা ফাদা এখন বাপ কুঞ্জে বাগানে ছোট বাবু তোর জন্য বসে আছে। কে বসে আছে? কুঞ্জে বাবু বসে আছে। চলাই চলাই আমার সাথে। কাগ জ্যোৎস্না রাত, এই রাতে মুকুর যে বাগানে বসে আছি খুদিতেও বাঘের মতো নধর হরিণীর অপেক্ষায়। দুটো হরিণী, একটা গয়না একটা জয়া, একটা বন হরিণী আর একটা চিকন জয়া। না, মুকুর যে বাগান, নদীর ধার, প্রথম দেখা খুদা তোমার হাতে মুকুর যে বাড়ির চাবি, আমার সর্বশান্ত হয়ে যাওয়ার যন্ত্রণা, ক্ষুদিত যৌবন প্রতিশোধ। বসে আসো, আমি জয়া নই, আমি ডালিয়া। আমি তোমার কাছে এসেছি, আমার একটা কাজ তোমাকে করে দিতে হবে। কি কাজ? আমি তোমার দাদার এখানে রুমাল আর মানি ব্যাগ হাতে করে নিয়ে এসেছি, এটা তোমাকে কাজ করতে হবে। যে রুমালে তোমার দাদা মাংস খেয়ে মুখ মুছেছে, আর এই মানি ব্যাগে হচ্ছে টাকা ভর্তি করা আছে। ওই গয়নার ডেড বডির পাশে তোমাকে এই দুটো ফেলে আসতে হবে, যাতে প্রমাণিত হয় তোমার দাদাই হচ্ছে আসল দোষী। বি রিমেম্বার, দ্যাট ইজ মানি ব্যাগ ইজ মাই ফানি ব্যাগ। দাদার মানি ব্যাগ আর নাম লেখা রুমাল, ওই রুমালে একটু মদ ঢেলে দি, তাহলে প্রমাণ হয়ে যাবে দাদা শুধু চরিত্রহীনই নয়, একটা পানি মাতা। তুমি পেরেছো, তুমি ঠিক পেরেছো। তুমি সত্যি বলছো জয়া? হ্যাঁ গো হ্যাঁ, জয়া মিথ্যে কথা বলে না গো। কি করে বলবে? তুমি যে আমার স্বপ্ন, আর আমিও যে সত্যের সাগর মন্থন করে তোমাকে পেয়েছি জয়া। মন্থন? মন্থন সাগর, একটু একটু করে রক্ত সমুদ্রে স্নান, তারপর স্মৃতির মন্থন। তোমার প্রেমের পরশমণির ছোঁয়া লেগে আমি নতুন করে বেঁচে উঠেছি জয়া।
তার প্রমাণ দাও। প্রমাণ চাও? তাহলে নাও প্রমাণ। ওই ওই দেখো, কৃষ্ণচূড়া গাছের উপর উদাস মেঘের সারি। ওরা মেঘদূত কোন এক বিরোহী যক্ষের বুকের ব্যথা বয়ে নিয়ে উজ্জয়িনীর সেই রেবা নদীর তীরে বিরোহিনী বক্ষিণীর কানে কানে গিয়ে বলবে, আমি মাটি, আমি ফসলের পূর্বাভাস, আমি বৃষ্টি, আমি মেঘ, আমি নদী। নিরবধি প্রশ্রবণ ঝরে ঝরে আমার এই পাহাড় হৃদয়ের শাপলার দাগ ফেলে ফেলে জীবন থেকে জীবন পর্যন্ত ছুটে যাবে অতলান্ত সমুদ্রের দিকে। তুমি আমি চিরঠিকায় থাকবো পাশাপাশি। তুমি আমি চিরঠিকায় থাকবো পাশাপাশি। একই স্বপন মোরা দুজন, একই স্বপন মোরা দুজন। দেখি দেখি আমি রাজি। তুমি আমি চিরঠিকায় থাকবো পাশাপাশি। অশোক না ঝড়, অশোক না ঝড়, বলবো না মন, ভাঙবো না ঘর। অশোক বাধা, অশোক না ঝড়, ভাঙবো না মন, ভাঙবো না ঘর। দুটি হৃদয় ভালোবাসায় তুমি আছো আমি আছি। দুটি হৃদয় ভালোবাসায় তুমি আছো আমি আছি। তুমি আমি চিরঠিকায় থাকবো পাশাপাশি। তুমি আমি চিরঠিকায় থাকবো পাশাপাশি। একই স্বপন মোরা দুজন, একই স্বপন মোরা দুজন। দেখি দেখি রাজি। তুমি আমি চিরঠিকায় থাকবো পাশাপাশি। তুমি আমি চিরঠিকায় থাকবো পাশাপাশি। ওরা দুজনে জোড়াজড়ি করে গাছের আড়ালে বসলো। না 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 না, ওরা হাত ধরাধরি করে বাড়ির ভেতরের দিকে গেল। না, তার আগে ওদের স্বপ্নকে আমি কুচি কুচি করে ঠিক আছে ছোট বাবু। কি গয়না নাকি? মুখ বাঁধা বলে বুলি বলতে কষ্ট হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। পুলিশ শুনবে ছোট বাবু? তাহলে শোনো, তোমার কি মা বোন জ্ঞান নেই জানো? গয়না! খবরদার খবরদার খবরদার, তুমি আমার দিকে এগিয়ে আসবে না। কি কুকুর, কুকুর কোথাকার? কি
কি নিবি তুই আমার কাছ থেকে? শরীর, যৌবন? হায় হায়, নিবি আয়, নিবি আয়। আমার কাছ থেকে তো সব নিয়েছিস, আমার ঘর নিয়েছিস, আমার শিক্ষা ভেঙে আমার স্বপ্নটাকে নিয়েছিস, আর বাকি আছে এই শরীরটা। আয়, নিবি আয়। জয় সুন্দরীর ময়না শিষ্যা, ময়না পাখিটা বুলি গাপচাচ্ছে, সাপের মতো ফোনা তুলছে। আমিও বেদে, আমিও জানি কি করে সাপের ফোনা ভাঙতে হয়। এখানে তো নেই, কিন্তু পাড়ার হাবুল যে বলল ওই মেঘা বাবুর গুন্ডা গয়নাকে তুলে এই বাগানে বাড়িতে এসেছে। গয়না, তুই কোথায় আছিস একেবারে জানিয়ে দে। গয়না গয়না করে আমার চেঁচাচ্ছিস কেন? তোর বউ গয়না যে টাকার জন্য আমার স্বামীর কাছে নিজেকে বিক্রি করতে এসেছে, সেই খবরটা আমরা জানি না ভেবেছিস? তোমরা সব মিছে কথা বলছো। কি বললি? আমরা মিছে কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, তোমরা সব মিছে কথা বলছো। তোমরা এই গায়ের লোককে মিছে কথা বলে তোমরা সবাইকে ঠকিয়েছো, মেজ বাবুকে ঠকিয়েছো, আজ আমাকেও ঠকাতে চাইছো। মুখ সামলে কথা বলবি জানোয়ার। আপনারাও মুখ সামলে কথা বলবেন। আরে বাস, কানাই ভোলা দুজনে এক হয়ে গেল। হ্যাঁ, তোমরা আমাদের মুখ্য মানুষ বলে আমাদের ভুল বুঝিয়েছিলে। মানিক বাবু আমাদের সেই ভুল ধরিয়ে দিয়েছে, তাই আমরা গোটা গায়ের গরিব মানুষ এক হয়ে তোমাদের অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি। মুখ সামলে কথা বলবি ভোলা। ওদের লাল চোখ দেখে কোনো লাভ হবে না, তোমাদের প্রত্যেকটি কাজের কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত দিতে হবে? নিশ্চয়ই কৈফিয়ত দিতে হবে। তোমরা সমাজের বুকে যা খুশি মন তা করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা গিয়ে আদালতে নালিশ করব। ওরে, পঞ্চায়েতে গিয়ে আমাদের নামে নালিশ করার আগে তোদের বড় বাবু দেবনাথের বিরুদ্ধে নালিশ করে আয়। আর মানে? তা যদি বিশ্বাস না হয় তাহলে নিজের চোখে দেখবি, চল। কোথায়? আমাদের বাগান বাড়ির এক ঘরের কোণে তোর বউ গয়না লাশ পড়ে আছে। গয়না! আর কোনদিন কোন মেয়ের দিকে কামনার হাত বাড়াবি? পাগলাটার হাত থেকে আবার তুই আমাকে পাগল বললি? তাহলে দেখ সত্যিকারের পাগল কাকে বলে। গয়না, গয়না কোথায়? কই, এখানে তো গয়না নেই। আমার বউ গয়না কোথায়? চললাম বড় বাবু গয়নার ইজ্জত নিয়ে খুন করেছে। মিথ্যে কথা। গয়নাকে বাগান গাড়িতে তুলে এনেছিল ওই মেঘনাথের ভাড়াটে গুন্ডা। তার মানে আমি আর জয়া এই ব্যাপারটা ঘটতে পারে বুঝতে পেরেই এই বাগান বাড়িতে ছুটে এসেছিলাম। মানে বাবু, জয়া কোথায়? আমার বউ গয়না কোথায়? আমার কাছে। গয়না? গয়না, বউ তো ভালো আছিস তো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আমি বলছি, ওই জানোয়ার মেঘনাথ গয়নাকে বাগান বাড়িতে তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু গয়নার কোনো ক্ষতি আমি ও হতে দিইনি। গয়নার গায়ে হাত দেওয়ার আগে আমি ওর পিঠে বন্দুক ধরে গয়নাকে উদ্ধার করে নিয়ে এসেছি। আর আমি ওই জানোয়ারটাকে চাবুক মারতে মারতে
আধমরা করে এখানে নিয়ে এসেছি। তুমি এত বড় ভুল কেন করলে মানিক? আইন কখনো নিজের হাতে তুলে নেয়? এখন ও যদি মারা যায় তোমার কি অবস্থা হবে ভেবে দেখেছো? জয়া, মানিক, গয়না কোথায়? গয়না? এই তো কর্তা, আমি এখানে। কিন্তু সেই পশুটা কোথায়? মেঘনাথ! ওই তো ওখানে পড়ে আছে। দারোগা বাবু, ওই পকেটে একটা রুমাল আর মানি ব্যাগ আছে। আরে এ তো আমার মানি ব্যাগ, আমার রুমাল মেঘনাথের পকেটে এলো কি করে? তুমি বুঝতে পারলে না দেবু? ও অপরাধ করে তোমার ঘাড়ে দোষ চাপাবার তালে ছিল। দারোগা বাবু, ওকে অ্যারেস্ট করে এখনই হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আপনার দাদা হয়ে এই কথা বলছেন? দারোগা বাবু, আমার কাছে অপরাধের একমাত্র পরিচয় সে অপরাধী। সে আমার বাবা, মা, ভাই, বোন, যেই হোক না কেন। ঠিক আছে, ওকে অ্যারেস্ট করে জিপে তোলো। আমরা বৌমা, তোমার ব্রত উদযাপিত হয়েছে তো? হ্যাঁ দাদা। পরেশ মাস্টার, ওরা তোমার নাইট স্কুল ভেঙে দিয়েছে। আবার তুমি নতুন করে নাইট স্কুল শুরু করো। শুরু তো তুমিই করে দিয়েছো দেবু। এবার আমরা কাজ চালিয়ে যাব। তাহলে চলো আমরা সবাই মিলে আনন্দ করি। আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আজ মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে হাসি ফাঁসি মনের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আজ মরণ ভুলে দিগন্তে সব ছুটে ছুটে আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে